মেঝে ঢালাই হয়নি অথচ বর্ষাকালে ছাদ ঢালাই করছেন, তাহলে এই বিষয়গুলি জেনে রাখুন। বাড়ি তৈরি করতে করতে অনেক বাড়ির মালিক একসঙ্গে মেঝে ঢালাই করতে পারেন না আর্থিক কারণে। আবার ধরুন কোনো বাড়ির মালিক চৈত্র বৈশাখ মাসে বাড়ি তৈরি করা শুরু করেছেন মেঝে ঢালাই না দিয়েই, তাহলে সেই বাড়িটা কমপ্লিট করতে অর্থাৎ ছাদ ঢালাই যখন হবে বর্ষাকাল পড়ে যাচ্ছে তখন, তাহলে তাদের বলছি বাধ্যতামূলক ছাড়া বর্ষাকালে ছাদ ঢালাই করবেন না। আর যদি বাধ্যতামূলক হয় ছাদ ঢালাই দেওয়া, তাহলে বেশ কিছু নিয়ম মানতেই হবে আপনাকে। আর এর জন্য আপনাকে মিস্ত্রি লেবার খরচ বেশি করতেই হবে। আবার অনেক সময় দেখা যায় যে বর্ষাকালে ছাদ ঢালাই করতে করতে ছাদ বসে গেছে ওই ঢালাইয়ের দিনই, অথবা সেই দিন যদি বোঝা নাও যায় প্রাথমিক 3-4 দিনে একটু একটু করে বসতে চুলের মতো ফাট নিয়ে নেয়। এই জন্য বলছি বর্ষাকালে ছাদ ঢালাই করতে হলে মেঝে ঢালাই যদি না থাকে সেক্ষেত্রে, তাহলে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে খুঁটি যেন মোটা থাকে, দুর্বল খুঁটি দিলে হবে না, সব খুঁটি মোটা এবং 2 ফুটের মধ্যেই খুঁটি দিতে হবে, 2 ফুটের বাইরে যেন না খুঁটি পড়ে সেটা মাথায় রাখতে হবে। দুটি রানারের মধ্যে গ্যাপ 2 ফুটের বেশি যেন না হয় সেটাও মাথায় রাখতে হবে। মেঝে ভালো করে বসিয়ে তার উপরে তক্তা সেটিং করে, এরকম মোটা মোটা তক্তা সেটিং করে তার উপরে খুঁটি রাখতে হবে, তাহলে পারফেক্ট হবে যেমনটি দেখছেন ভিডিওতে। আগেও বলেছি এইগুলি করার জন্য লেবার খরচটা বেশি পড়বে, কারণ এই যে এক্সট্রা করে মোটা মোটা তক্তা সেটিং করতে হচ্ছে মাটি বসিয়ে। আর খেয়াল রাখতে হবে খুঁটিগুলো যেন বড় বড় সাইজের হয়, বেশি ইট যেন নিচে না লাগানো হয়, না দেওয়া হয়। 1-2 খুঁটি ছোট হয়ে গেছে সেটা আলাদা বিষয়, কিন্তু বেশিরভাগ খুঁটি যেন লম্বা হয় বেশি। আর বাড়ির মালিকদের বলছি বর্ষাকালে এইভাবে ছাদ ঢালাই করতে হলে মিস্ত্রি ও লেবারকে দোষ দেওয়া যাবে না এই বলে যে আমার কেন সেটারিংয়ে বেশি খরচ হয়ে গেল। বর্ষাকালে ছাদ ঢালাই করতে হলে এই এক্সট্রা খরচটা হাতে ধরে রাখতেই হবে। এই এক্সট্রা খরচ হলো মেন বর্ষাকালের ক্ষেত্রে। ঢালাইয়ের দিনই 1 বা 2 লেবারকে খুঁটির নিচে রাখতেই হবে, খুঁটিগুলি লক্ষ্য নজর রাখার জন্য। আবার অনেকেই বলেন যে ছাদ ঢালাই চলাকালীন ঝিমঝিম করে বৃষ্টি হলেই নাকি ছাদের উপকার হয়। এটা সম্পূর্ণ ভুল কথা, বরং ক্ষতিই হয়, কারণ ঢালাই মশলায় জল বেড়ে গিয়ে সিমেন্টের ক্ষমতাটা কমিয়ে দেয়। আরও একটি সমস্যা হলো ঢালাইয়ের সময় যখন উপরে লেবেল হয় মশলা নরম হলে তখন লেবেলটা সুন্দর হয় না, মশলা টাইট হলে লেবেলটা সুন্দর করা যায়।